তুমি যদি আমার পাশে থাকো, এই ছোট্ট সাধারণ ঘরটাই আমার কাছে রাজপ্রাসাদ। এখন চল আমরা একটু কাজ করি, নাইলে আবার 3 নাম্বার চোখটা অন হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের এই গল্প নাটকের 30 নম্বর পর্ব। নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন। এই পর্বে আমরা দেখেছি জেল হাজতে থাকা সামির ও মেহেরিনকে শেষ পর্যন্ত উদ্ধার করে নিয়ে আসে সামিরের ফুফা এবং তার বন্ধু মিজু। অন্যদিকে সামিরের বাবা নিজের ভুল বুঝতে শুরু করেছেন। তিনি ধীরে ধীরে উপলব্ধি করছেন সামির হয়তো কোনো অন্যায় করেনি, বরং পুরো ঘটনার পেছনে ছিল সায়রার চাল। কিন্তু বন্ধুরা, আসল ঝড়টা শুরু হতে যাচ্ছে এখনই। আগামী 30 নম্বর পর্বে আমরা দেখতে পারি অফিসে ফাহাদ যখন মীরার হাত ধরে ঘনিষ্ঠভাবে কথা বলছে, ঠিক তখনই আড়াল থেকে সব দেখে ফেলেন জামশেদ ভাই। এখন প্রশ্ন হলো, জামশেদ ভাই কি এই সত্যটা চেপে রাখবেন নাকি সরাসরি সায়রার কানে পৌঁছে দেবেন? যদি সায়রা এই ঘটনা জানতে পারে, তাহলে ফাহাদ সায়রার সংসারে বড় ধরনের বিস্ফোরণ হওয়ার সময়ের ব্যাপার। অপরদিকে জেল থেকে বের হওয়ার পর সামির আর মেহেরিন কি নতুনভাবে জীবন শুরু করতে পারবে? সামিরের বাবার অনুশোচনা কি তাদের আবার ফিরিয়ে আনবে, নাকি পরিবারে ভাঙন আরো গভীর হবে? খুব সম্ভবত আমরা দেখতে পারি সামির এবার আর চুপ থাকবে না। সে সরাসরি সায়রার মুখোমুখি দাঁড়িয়ে সত্য জানতে চাইবে। সায়রা এখন বাবার বাড়িতে, কিন্তু সে কি চুপ করে বসে থাকবে, নাকি নতুন কোনো পরিকল্পনা নিয়ে আবার আঘাত করবে? ফাহাদের সাথে তার দূরত্ব কি বাড়বে, নাকি এবার ফাহাদকে ব্ল্যাকমেল করবে সে? পর্ব 31-এর শেষের দিকে আমরা হয়তো দেখতে পারি জামশেদ ভাই একটি বড় সিদ্ধান্ত নেবেন, আর সেই সিদ্ধান্ত পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, জামশেদ ভাই কি ফাহাদের আসল রূপ ফাঁস করবেন? আর সামির মেহেরিনের এই নতুন পথ চলা কি সফল হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর প্রতিটি পর্বের সঠিক আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।